হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোষে দেখি 21-এর আজ দ্বিতীয় পর্বে আমরা 3-এর দাগের থেকে সমস্যাগুলি সমাধান করব। প্রথমে সমস্যাটা লক্ষ্য করো। 1 প্লাস লগ a বেস 10 ইকুয়ালস 2 লগ b বেস 10 হলে a কে b দ্বারা প্রকাশ করি, বা এখানে তাহলে বেস 10 আছে, সুতরাং 1কে আমরা বেস 10 লিখব। তাহলে লগ কি হবে? আমরা জানি লগ a বেস a ইকুয়ালস 1 হয়, সুতরাং 1কে আমরা লগ 10 বেস 10 লিখে ফেলি। লগ 10 বেস 10 অর্থাৎ লগ অফ 10 টু দ্য বেস 10 সংক্ষেপে আমরা বলি লগ 10 বেস 10 প্লাস লগ a বেস 10 ইকুয়ালস 2 লগ b বেস 10, বা আমরা সূত্র জানি লগ a বেস যে কোনো একটা সংখ্যা ধরি b প্লাস লগ c বেস যদি বলি b, সেটা হবে লগ ac বেস b। অর্থাৎ লগের ক্ষেত্রে এখানে গুণ হলে আসলে যোগ হয়ে যায়। অর্থাৎ এখানে 10 আছে, এখানে a আছে, তাহলে যেহেতু বেস উভয় ক্ষেত্রে 10 আছে, সুতরাং 10 এবং a এই দুটি সংখ্যার গুণ হবে। অর্থাৎ লগ 10a বেস 10 ইকুয়ালস, বাম পক্ষে এখানে 2 আছে, আমরা জানি c লগ m বেস a আসলে হয় লগ m টু দি পাওয়ার c বেস a। অর্থাৎ সূচক, এই লগের সূচক যার আমরা লগ করছি, এখানে লগ অফ m টু দি পাওয়ার c আছে, এই cটা আসলে সহগ হয়ে যায়। সুতরাং এই 2 সহগ অবস্থায় আছে লগ b বেস 10-এর, তাহলে 2 হয়ে যাবে b এর সূচক, অর্থাৎ b স্কোয়ার হয়ে যাবে লগ b স্কোয়ার বেস 10। তাহলে বাম পক্ষে লগ 10 বেস 10 10a বেস 10 এবং ডান পক্ষে আছে লগ b স্কোয়ার বেস 10। উভয় ক্ষেত্রে যেহেতু বেস একই আছে বা নিধান একই আছে, সুতরাং এই দুটি সংখ্যা আসলে একই। অতএব 10a সমান b স্কোয়ার। প্রসঙ্গত বলি, আমরা লগ লগ কাটতে পারি না, কারণ লগারিদম একটি প্রক্রিয়া। সুতরাং লগ 10a টু দ্য বেস 10 ইকুয়ালস লগ অফ b স্কোয়ার টু দ্য বেস 10। আসলে 10a ইকুয়ালস b স্কোয়ার, কিন্তু লগ লগ বা 10 10 এভাবে আমরা উভয় পক্ষ থেকে কেটে দিতে পারি না, বাদ দিতে পারি না। বা প্রশ্নে বলা আছে a কে b দ্বারা প্রকাশ করি, a ইকুয়ালস b স্কোয়ার বাই 10। অতএব a কে b দ্বারা প্রকাশ করে পাই a ইকুয়ালস b স্কোয়ার বাই 10। এবার দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। 3 প্লাস লগ x বেস 10 ইকুয়ালস 2 লগ y বেস 10 হলে x কে y দ্বারা প্রকাশ করি। একইভাবে আমরা সমাধান করব, অর্থাৎ x কে y দ্বারা প্রকাশ করব। বা এখানে 3 আছে, 3 আসলে 3 ইন্টু 1 প্লাস লগ এক্স বেস 10 ইকুয়ালস, এই দুইটা তাহলে y এর সূচক হয়ে যাবে, অর্থাৎ লগ y স্কোয়ার বেস 10। এটা কিভাবে করলাম? c লগ m বেস a ইকুয়ালস লগ m টু দি পাওয়ার c বেস a, যেহেতু এটা হয় তাই করলাম। বা তাহলে এই 1কে আমরা লগ কোন একটা সংখ্যা বেস 10 করে ফেলবো। কোন সংখ্যা হবে? 10 করতে হবে, কারণ এর আগেই আমরা দেখলাম লগ a বেস a ইকুয়ালস 1 হয়, তাহলে সেই নিয়মে লগ 10 বেস 10 1 হবে, অর্থাৎ 3 ইন্টু লগ 10 বেস 10, এখানে গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, প্লাস লগ x বেস 10 ইকুয়ালস লগ y স্কোয়ার বেস 10। যেহেতু
log 10 বেস 10 ইকুয়ালস 1। শুধুমাত্র 10 বেস 10 এ 1 হয় তা নয়, log a বেস a তে 1 হয়, আমরা এখানে 10 বেস 10 করেছি 1 এর বদলে। বা একইভাবে তাহলে এই যে log 10 বেস 10 এর সহগ আছে 3, এই 3টা 10 এর সূচক হয়ে যাবে, অর্থাৎ 10 এর কিউব। তাহলে log 10 এর কিউব বা হাজারও করে দিতে পারি, 10 কিউব বেস 10 প্লাস log x বেস 10 ইকুয়ালস log y স্কোয়ার বেস 10। বা তাহলে আমরা কি দেখলাম, এখানে দুটি লগারিদম আছে, অর্থাৎ log m বেস a প্লাস আছে log n বেস a। আমরা জানি log m বেস a প্লাস log n বেস a আসলে log mn বেস a, অর্থাৎ এটা গুণ log, তাহলে 10 কিউব ইন্টু এক্স, 10 কিউব মানে 1000, 1000 ইন্টু এক্স মানে 1000x টু দ্য বেস 10 ইকুয়ালস log y স্কোয়ার বেস 10। একইভাবে আমরা তাহলে 1000x সমান y স্কোয়ার লিখতে পারি, কিন্তু কখনো লগ লগ এভাবে কাটাকুটি করা যাবে না। অতএব 1000x ইকুয়ালস y স্কোয়ার। এখান থেকে আমাদের x সমান বের করতে হবে, বা x ইকুয়ালস y স্কোয়ার বাই 1000। এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করে পাই x ইকুয়ালস y স্কোয়ার বাই 1000। 4 দাগে 4টি অঙ্ক আছে, প্রতিটি ক্ষেত্রে মান নির্ণয় করতে হবে। প্রথমে সমস্যাটি লক্ষ্য করো। লগ, এখানে টু দ্য বেস আছে 2, এখানেও বেস 2, এখানে বেস 3, এখানে বেস 3, এখানে সংখ্যা আছে 27 কিউব। আমরা এর আগে সেই গুরুত্বপূর্ণ সূত্রটি পড়েছিলাম 280 পেজে। লগ m টু দি পাওয়ার c বেস a, তাহলে এই সূচক c সহগ হয়ে যাচ্ছে c log m বেস a। এদিকে লক্ষ্য করো, 27 সূচক আছে 3, তাহলে 3 সহগ হয়ে যাবে, অর্থাৎ 3 log 27 বেস 3 হয়ে যাবে। এই সূত্রকেই আমরা কাজে লাগাবো। ইকুয়ালস log বেস 2 log বেস 2 log বেস 3, তাহলে log 27 কিউব, অর্থাৎ 3টা বামে সহগ হয়ে যাবে 3 log 27 টু দ্য বেস 3। কোন নিয়মে হলো, যেহেতু log m টু দি পাওয়ার c বেস a ইকুয়াল c ইন্টু log m বেস a, এই নিয়মে আমরা করলাম। সমান log বেস 2 log বেস 2 log বেস 3, তাহলে এই 3 এখানে থাকবে, 3 ইন্টু এই log 27কে আবার আমরা 3 এর কিউব লিখতে পারি, log 3 এর কিউব বেস 3 সমান log বেস 2 log বেস 2 log বেস 3, তাহলে এখানে সূচক 3, এই একই নিয়মে তাহলে 3টা বামে আসবে, অর্থাৎ 3 গুণ 3 হয়ে যাবে, 3 গুণ 3 log 3 বেস 3 ইকুয়ালস log বেস 2 log বেস 2 log বেস 3, তাহলে এটা 9, 3 গুণ 3 9, 9 গুণ 1, 1 কেন হলো, আমরা জানি log a বেস a সমান 1, যেহেতু log a বেস a সমান 1, অতএব log 3 বেস 3 1 হয়ে গেল, অর্থাৎ 3 ইন্টু 1, অর্থাৎ 9 ইন্টু 1, অর্থাৎ এটা 9 ইকুয়ালস log বেস 2 log বেস 2 log 9, 9 আসলে একইভাবে 3 নির্ধারণ করে আমরা 3 স্কোয়ার পেয়ে যাব, অর্থাৎ 3 স্কোয়ার বেস 3 ইকুয়ালস log
বেস 2 লগ বেস 2, তাহলে এখানে সূচকে 2 আছে, 2 তাহলে বামে আসবে, অর্থাৎ 2 লগ 3 বেস 3। এই একই নিয়মে পুনরায় আর লেখার প্রয়োজন নেই, সমান লগ বেস 2 লগ বেস 2, তাহলে এটা হবে 2 ইন্টু 1, 1 কেন, অর্থাৎ লগ 3 বেস 3 সমান 1, এই সূত্রকে কাজে লাগিয়ে ইকুয়ালস লগ বেস 2 লগ বেস 2, এটা 2 ইন্টু 1 অর্থাৎ 2 বেস লগ 2 বেস 2 ইকুয়ালস লগ 2 বেস 2 আসলে 1, তাহলে লগ 1 বেস 2 ইকুয়ালস, আমরা জানি লগ 1 বেস a ইকুয়ালস 0 হয়, অর্থাৎ লগ 1 বেস যে কোনো ধনাত্মক সংখ্যা a যদি হয় সেক্ষেত্রে সমান 0 হয়, তাহলে লগ 1 বেস 2 ইকুয়ালস 0। আমরা জানি লগারিদমের ক্ষেত্রে নিধানের এই a ধনাত্মক কিন্তু 1-এর সমান নয়, a নট ইকুয়াল 1, অতএব নির্ণেয় মান 0। পরের সমস্যাটি লক্ষ্য করো, লগ স্কোয়ার রুট অফ 27 প্লাস লগ 8 মাইনাস লগ স্কোয়ার রুট অফ 1000 হোল ডিভাইডেড বাই লগ 1.2 এর মান নির্ণয় করতে হবে। আমরা লগারিদম সম্পর্কে জেনেছি লগ m টু দ্য বেস a বা অন্য কোনো সংখ্যা থাকে, অর্থাৎ এখানে একটা বেস থাকে, কিন্তু এখানে 1 2 3 4 চারটা যে লগারিদম দেওয়া আছে কোনো বেস উল্লেখ নেই। আমাদের পাঠ্যপুস্তকে উল্লেখ আছে 281 পৃষ্ঠাতে, নিধানের উল্লেখ না থাকলে এই অধ্যায়ের সব অঙ্কে লগ m বললে বুঝব লগ m টু দ্য বেস 10। সুতরাং এক্ষেত্রেও প্রত্যেকের নিধান 10 বলে আমরা ধরে নিতে পারি। ইকুয়ালস, তাহলে প্রথমে আমরা লব এবং হর পৃথকভাবে লগারিদম করে নিই। প্রথম পদটি এখানে আছে লগ স্কোয়ার রুট অফ 27, আমরা 27-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাই 3-এর কিউব, তাহলে এটা 3-এর কিউব 27, কিন্তু তার বর্গমূল ছিল অর্থাৎ টু দি পাওয়ার 1/2, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3/2 প্লাস লগ, একইভাবে 8কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে পাই 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 মাইনাস লগ 1000 10-এর কিউব হয়, কিন্তু এখানে স্কোয়ার রুট অফ 1000 আছে, অর্থাৎ টু দি পাওয়ার 1-এর 2 বা 10 টু দি পাওয়ার সরাসরি আমরা 3-এর 2 লিখতে পারতাম। এখানে যেমন লিখেছি 3 টু দি পাওয়ার 3/2, একইভাবে 10 টু দি পাওয়ার 3/2 লিখতে পারতাম। হোল ডিভাইডেড বাই লগ 1.2 ইকুয়ালস, তাহলে এখানে লগ m টু দি পাওয়ার c বেস 10 ধরে নিই, এই c বামে আসবে, সহগ হয়ে যাবে, অর্থাৎ 3-এর 2 লগ 3 প্লাস একইভাবে এই 3 বামে সহগ হয়ে যাবে 3 লগ 2 মাইনাস, তাহলে এটাও 3-এর 2 3-এর 2 লগ 10, এগুলো কোন সূত্রের সাহায্যে করলাম, লগ m টু দি পাওয়ার c বেস a ইকুয়াল c ইন্টু লগ m বেস a, যেহেতু লগ m টু দি পাওয়ার c বেস a ইকুয়াল c ইন্টু লগ m বেস a, এই সূত্রের সাহায্যে আমরা প্রথমের এই সূচক 3-এর 2কে সহগ করলাম, দ্বিতীয় ক্ষেত্রে সূচক 3কে সহগ করলাম, তৃতীয় ক্ষেত্রে সূচক 3-এর 2কে সহগ করলাম, হোল ডিভাইডেড বাই লগ 1.2 ইকুয়ালস, এখানে 3-এর 2 এখানে 3-এর 2, তাহলে 3-এর 2 আমরা কমন নিতে গেলে মাঝে 3-এর 2 অর্থাৎ 2 গুণ 3-এর 2 করতে হবে, তাহলে 3-এর 2 কমন নিয়ে নিই, কমন নিলে পাচ্ছি লগ 3 প্লাস 3-এর 2 কমন নিয়েছি, তাহলে 3-এর 2 গুণ 2 অর্থাৎ
2 log 2 minus log 10 whole divided by log 1.2 equals 3/2 ইন্টু log 3, এখানে সহগ 2 আছে, আমরা এই 2কে এখানে অর্থাৎ দেখো ঠিক বিপরীত প্রক্রিয়া, log m টু দি পাওয়ার c বেস a যদি c ইন্টু log m বেস a হয়, তাহলে c ইন্টু log m বেস a বিপরীতে হবে log m টু দি পাওয়ার c বেস a, অর্থাৎ এই 2 সহগটা আসলে এই 2 এর সূচক হয়ে যাবে, অর্থাৎ log 2 স্কয়ার মাইনাস log 10 হোল ডিভাইডেড বাই log 1.2 ইকুয়ালস, তাহলে 3/2 কমন আছে, log 3 প্লাস log 2 স্কয়ার মানে 4 মাইনাস log 10 হোল ডিভাইডেড বাই log 1.2 ইকুয়ালস 3/2 ইন্টু এই দুটি যোগ লগারিদমের ক্ষেত্রে, তাহলে প্রত্যেকের আমরা নিধান 10 ধরে নিয়েছি, অর্থাৎ নিধান একই, পৃথকভাবে log m প্লাস log n আছে, আসলে log mn হবে, আবার এক্ষেত্রে বিয়োগ আছে, সুতরাং ডিভাইডেড বাই এটা হবে, অর্থাৎ log 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 10 কীভাবে করলাম, যেহেতু log m বেস a প্লাস log n বেস a ইকুয়ালস log mn বেস a, এটা যোগের ক্ষেত্রে, আর এবং log m বেস a মাইনাস log n বেস a সমান log m বাই n বেস a, এই দুটি সূত্রকে কাজে লাগিয়ে আমরা প্রথমের দুটি পদ যোগ, সুতরাং তাদের গুণ করেছি, শেষেরটি তাদের থেকে বিয়োগ, তাই ভাগ করেছি, হোল ডিভাইডেড বাই log 1.2 আসলে কত 12/10, এটা আমরা দেখতে পাচ্ছি 4 3 12 12/10, অর্থাৎ 3/2 ইন্টু log 12/10 হোল ডিভাইডেড বাই log 12/10 ইকুয়ালস 1 ইকুয়ালস 3/2। প্রসঙ্গত আবার বলি, আমরা কিন্তু log কেটে দিতে পারি না, যদিও এখানে কেটে দিলেও একই থাকছে 1 হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কেটে দিতে পারি না, কারণ log অফ m বা log m আসলে পুরোটা একটা সংখ্যাকে বোঝায়, log পৃথকভাবে কোনো কিছু নয়, অর্থাৎ log m কখনো আমরা ভাববো না log ইন্টু m, সুতরাং এভাবে কাটা যাবে না, প্রয়োজনে আমরা পুরোটাকে একসাথে কাটতে পারি, অর্থাৎ log m বাই log m এভাবে পুরোটা কাটতে পারি, তাহলে সমান 3/2 নির্ণীয় মান। আমরা এক্ষেত্রে নির্ণীয় মান 3/2 বা 1.5 লিখতে পারি, যেহেতু এখানে প্রদত্ত সংখ্যা 1.2 ছিল, সুতরাং আমরা 1.5ও লিখতে পারি। পরের সমস্যাটি লক্ষ্য করো, log 4 বেস 3 ইন্টু log 5 বেস 4 ইন্টু log 6 বেস 5 ইন্টু log 7 বেস 6 ইন্টু log 3 বেস 7। পাশাপাশি দুটি সংখ্যার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 এখানে 5, এই পাশাপাশি দুটি দিকে তাকালে 5 5, পাশাপাশি এই দুটি 6 6, পাশাপাশি এই দুটি 7 7। আমরা লগারিদমের যে সূত্রাবলী ছিল সেখানে জেনেছিলাম log m বেস b ইন্টু log b বেস a ইকুয়ালস log m বেস a, যেহেতু log m বেস b প্লাস log b বেস a ইকুয়ালস log m বেস a, মনে রাখার সহজ উপায় m বাই b ইন্টু b বাই a, bb এই কাটাকুটি হয়ে যায়, তাহলে m বাই a, অর্থাৎ এখানে নিধান এখানে সূচক যদি হয়, একটির ক্ষেত্রে নিধান অপরটির ক্ষেত্রে যদি সূচক হয়, তাহলে সেটা বাদ চলে যাচ্ছে, তাহলে পাশাপাশি এই দুটি প্রথম দুটির ক্ষেত্রে আমরা 4 বাদ দিতে পারি, একইভাবে যদি দ্বিতীয় দুটির ক্ষেত্রে ভাবি 5 বাদ দিতে পারি, দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থটির ক্ষেত্রে আমরা 6 বাদ দিতে পারি, চতুর্থ এবং পঞ্চমটির ক্ষেত্রে বা শেষেরটির ক্ষেত্রে আমরা 7 বাদ দিতে পারি। সুতরাং আমরা বাম থেকে ডানের দিকে অথবা ডানের থেকে বামের দিকে যদি এগিয়ে যাই একই ভাবে সমাধান করা যাবে। সমান log 4 বেস 3 এদিক থেকে বামের দিকে পিছিয়ে আসি ইন্টু log 5 বেস 4 ইন্টু log 6 বেস 5 ইন্টু
তাহলে শেষে দুটি ক্ষেত্রে পাবো। এই সূত্রে 7 7 বাদ যাবে, অর্থাৎ লগ 3/6 হবে, ইকুয়ালস লগ 4/3 ইন্টু লগ 5/4। একইভাবে আমরা শেষের এই দুটি নিয়ে ভাবছি, তাহলে 6 6 বাদ যাবে, অর্থাৎ লগ বাকি দুটি অর্থাৎ 3/5 হবে। একইভাবে লগ 4/3 ইন্টু এই দুটির ক্ষেত্রে 5 বাদ যাবে, লগ 3/4 হবে। একইভাবে এই দুটির ক্ষেত্রে 4 বাদ যাবে অথবা 3 বাদ যাবে, আমরা 4 বাদ দিলাম, অর্থাৎ এই কোনাগুনি বাদ দিচ্ছি, লগ 3/3 ইকুয়ালস 1। প্রয়োজন এটা লগ 4/4 লেখা যেত, সেক্ষেত্রে 1 হতো। তাহলে আমরা বামের থেকে ডানের দিকে যেতে পারি, ডানের থেকে বামের দিকে যেতে পারি, ডান বাম এদিক ওদিকও করতে পারি। মূল একটাই সূত্র যে কোনো একটি লগারিদমের ক্ষেত্রে নিধান, অপর একটি লগারিদমের ক্ষেত্রে যদি সূচক হয়, তাদের গুণের ক্ষেত্রে ওই সমান সংখ্যাটি বাদ চলে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে বি বাদ। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা 7 বাদ দিলাম, দ্বিতীয় ক্ষেত্রে 6 বাদ দিলাম, তৃতীয় ক্ষেত্রে আমরা 5 বাদ দিলাম, এক্ষেত্রে 4 বাদ দিলাম। এইভাবে আমরা সমস্যাটির সমাধান করতে পারলাম। শেষেরটি ক্ষেত্রে তাহলে লগ এ বেস এ সমান 1 এই সূত্রকে কাজে লাগালাম। লগারিদমের সূত্রগুলি যেহেতু আমরা এই স্তরে প্রথম শিখেছি, সুতরাং প্রতিটি সূত্রের ব্যবহারের সাথে সাথে ডান পাশে আমরা উল্লেখ করব। 4 দাগের শেষ তথা ডি এর সমস্যাটি লক্ষ্য করো। এক্ষেত্রে আছে লগ 384/5 প্লাস লগ 81/32, তাহলে এক্ষেত্রেও বেস 10 প্লাস 3 ইন্টু লগ 5/3 প্লাস লগ 1/9 বেস 10। প্রত্যেকের ক্ষেত্রে নিধান 10 উল্লেখ আছে। আমরা জানি নিধান 10 উল্লেখ না থাকলেও আমরা নিধান 10 ধরে নেব, সমান। তাহলে যেহেতু প্রত্যেকের নিধান একই আছে, সুতরাং আবার এগুলো যোগ আছে, সুতরাং এদের গুণ হয়ে যাবে আমরা জানি। কিন্তু এখানে 3 সহগ আছে, এই 3 সহগকে আমরা প্রথমে তাহলে এই সংখ্যাটির সূচকে পরিণত করে নেব, অর্থাৎ সমান লগ 384/5 বেস 10 প্লাস লগ 81/32 বেস 10 প্লাস 3, তাহলে 5/3 এর হোল কিউব হয়ে যাবে, অর্থাৎ লগ 5/3 এর হোল কিউব বেস 10 প্লাস লগ 1/9 বেস 10। তাহলে দ্বিতীয় লাইনে শুধুমাত্র আমরা একটি প্রক্রিয়া করলাম। প্রক্রিয়াটি কি? যেহেতু সি ইন্টু লগ এম বেস এ সমান লগ m টু দি পাওয়ার সি বেস এ, এই সূত্রকে কাজে লাগালাম তৃতীয় এই পদের ক্ষেত্রে। ইকুয়ালস আরেকবার লিখে ফেলি ওর মানটা, লগ 384/5 টু দ্য বেস 10 প্লাস log of 81/32 টু দ্য বেস 10 প্লাস log of, তাহলে a বাই বি এর হোল কিউব অর্থাৎ a কিউব বাই বি কিউব আমরা সূত্র জানি, অর্থাৎ 5 কিউব 125/3 কিউব অর্থাৎ 27। তাহলে এক্ষেত্রেও বেস 10 প্লাস log 1/9 টু দ্য বেস 10। দ্বিতীয় লাইন না করে আমরা সরাসরি তৃতীয় লাইনও করতে পারি, অর্থাৎ 3 এই সূচকে এলে 5/3 এর হোল কিউব, তাই 125/27 সমান। এবার আমরা পৃথক পৃথকভাবে এটা লগ m/n এভাবে করতে পারি, তাতে আমাদের বেশি সময় নষ্ট হবে। সরাসরি আমরা একটাই মাত্র সূত্রে ব্যবহার করতে পারি। সূত্রটা কি ছিল আমরা জানি, লগ m বেস a প্লাস লগ n বেস a ইকুয়ালস লগ mn বেস a, অর্থাৎ এক্ষেত্রে গুণ আসলে পৃথক হয়ে যোগ হয়ে যাচ্ছে। তাহলে এবং এই নিয়মটা একাধিক পদের ক্ষেত্রেও সত্য, অর্থাৎ এম এন পি কিউ অনেকগুলো হলেও আসলে তাদের গুণ হয়ে যাবে। সুতরাং লগ তাহলে বেস 10 রেখে এই যে সংখ্যাগুলি আছে তাদের আমরা গুণ করে ফেলি, অর্থাৎ 384/5 ইন্টু 81/32 ইন্টু 125/27 ইন্টু 1/9 এই সূত্র অনুসারে ইকুয়ালস লগ, তাহলে বেস 10 আছে, এদের এবার গুণ করতে হবে।
5, এটা 25, আমরা পৃথকভাবে অন্য জায়গায় করতে পারি। 9 গুণ 9 81, 9 গুণ 3 27, এক জায়গায় বেশি কাটাকুটি না করি আমরা একটু লিখে ফেলি। 384 ইন্টু 25 ডিভাইডেড বাই 32 ইন্টু 3, তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 2 4, 3 আষ্টে 24, 32 গুণ 4 128 সমান লগ, তাহলে 25 গুণ 4 অর্থাৎ 100, 100 বেস 10 সমান, এটা আমরা 2 স্কোয়ার 5 স্কোয়ার আলাদাভাবে করতে পারতাম, লগ, তাহলে 100 আসলে 10 স্কোয়ার বেস 10 ইকুয়ালস, এবার দেখো এটা সি ইন্টু লগ এম বেসে যদি হয় লগ এম টু দি পাওয়ার সি বেসে বিপরীতক্রমে সত্য, অর্থাৎ এই দুইটা এখানে সহগ হয়ে যাবে। 2 ইন্টু লগ ইন্টু এখানে চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, 10 বেস 10 ইকুয়ালস 2 ইন্টু 1, কেন 1? আমরা জানি যেহেতু লগ এ বেস এ সমান 1, অর্থাৎ লগ 10 বেস 10 1 ইকুয়ালস 2, অতএব নির্ণীয় মান সমান 2। আশা করি তোমরা এই 6টি সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো, এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।